তুই দোকান থেকে ঘুরে এসছিস তো? দোকানে যাইনি আমি। কেন? দরকারি জিনিসগুলো আনতে পাঠালাম আর তুই যাসনি? আমি থানায় যাচ্ছি রে তো পিসি। থানায়? কেন থানায় যাবার কি হয়েছে? আমার কাছে প্রমাণ আছে তুমি বাবাকে বিষ খাইয়ে জোর করে দানপত্রে সই করিয়ে নিয়েছো। কে বলেছে তোকে এ কথা? দাদা? না, বাবা বলেনি, কিন্তু আমি জানতে পেরেছি। দাদা কিছু বলেনি তাহলে তুই জানলি কি করে? হাত গুনে? আজকাল জ্যোতিষ চর্চা করছিস নাকি? হ্যাঁ, কি প্রমাণ আছে তোর কাছে? সেটা তোমার না জানলেও চলবে, কিন্তু প্রমাণ আছে। তুই কি আজকাল গাঁজা টাজা খাচ্ছিস নাকি? হ্যাঁ, পুলিশ ডাকলে তোকে প্রমাণ দিতে হবে দেবা। তো সেই প্রমাণটা আগে জোগাড় কর, তারপরে তো থানায় যাবি। না 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 না, এই সমস্ত কথা তোকে কেউ বলে বোকা বানাবার চেষ্টা করছে। সত্যি করে বল, কে বলেছে তোকে সব কথা? বিশাখা বলেছে ওর কাছে প্রমাণ আছে। বিশাখা? আসলে তোর ওপর দিয়ে খুব ধকল যাচ্ছে, তাই না রে দেবা? মানে কাজের চাপে তোর বোধহয় মাথার ঠিক নেই। হাস্য হেসে নাও, কিন্তু তোমাকে আমি ছাড়বো না রীতা পিসি। প্রমাণ যখন আছে আমি তোমাকে জেলে পুরবই। না, তুই সত্যি একেবারে গাধা তো গাধাই রয়ে গেলি। আচ্ছা, তুই এটা বুঝতে পারছিস না দেবা, বিশাখা তোকে এসব উল্টোপাল্টা কথা বলে তোকে বোকা বানাবার চেষ্টা করছে? তুই নিজেই ভাব না, বিশাখার হাতে যদি সত্যি সত্যি প্রমাণ থাকতো তাহলে এতদিন আমাকে জেলে ঢোকাতো না। আমি হচ্ছি ওর পথের কাঁটা, আমার সঙ্গে ওর বনিবনা ছিল না। আরে বাবা, আমাকে জেলে ঢোকাতে পারলে তো এই বাড়িটা দখল করা ওর পক্ষে অনেক সহজ হয়ে যাবে। দেবা, বিশাখা এতদিন চুপচাপ হাত গুটিয়ে বসে আছে কেন? ভাব। কিন্তু তাহলে বিশাখা এসব কথা আমাকে বললো কেন? তুই তুই আসলে ভীষণ সরল সোজা, সেই জন্য। মানে তোর প্রবলেমটা কোথায় জানিস দেবা? তোকে তোকে যে যা বলে তুই সেটা বিশ্বাস করে ফেলিস। বুঝতে পারছিস না কেন? বিশাখা এইসব উল্টোপাল্টা কথা তোকে বলে আমার উপরে তোর মনটাকে বিষিয়ে দিয়ে তোর কাছ থেকে দলিলটা হাতাবার চেষ্টা করছে। বুঝতে পারছিস না? বিশাখার পেটে পেটে এত? দেবা, বিশাখার ফাঁদে একদম পা দিস না। তোর মনে নেই ও মিষ্টি মিষ্টি কথা বলে নিরুকে কিরকম ট্র্যাপে ফেলার চেষ্টা করেছিল? এইবার ও চাইছে তোর সঙ্গে আমার সম্পর্কটা বিষিয়ে দেওয়ার। বুঝেছি, তাহলেই এই বাড়িটাও দখল করার সুবিধে হবে। তুই বোঝ দেবা, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে যদি ও ঝগড়া বাঁধিয়ে দিতে পারে তাহলে এই বাড়িতেও একেবারে মুখ্যী রানী হয়ে বসবে, সবাইকে তাড়াবে বাড়ি থেকে। তুই যা, আর বিশাখার কোনো কথায় কান দিবি না। যা যা যা, দোকান থেকে আমার জিনিসগুলো এনে দে, যা। বড্ড বেশি বাড়াবাড়ি করছো তুমি বিশাখা দত্ত। হচ্ছে তোমার দ্বারা। না, দোষটা আমারই। খাল কেটে কুমির ঢুকিয়েছি আমি। ঝামেলা তো আমাকে নিতেই হবে। আমিও ছেড়ে দেবার পাত্রী নই। বিশাখার সঙ্গে একটা বোঝাপড়া আমি করব, আর সেটা আজই।
কতদিন পরে তুই আমার মাথা টিপে দিচ্ছিস, তাই না? সত্যি ওসব দিনগুলো কোথায় গেল বলো তো দাদু? আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিতাম আর তুমি ফুচকা খাওয়ার জন্য আমার 5 টাকা করে দিতে। হ্যাঁ, পুরনো অ্যালবামের সাদা কালো ছবির মতন সেগুলো মাঝে মধ্যে মনের মধ্যে উঁকি দেয়। তবে এখন আর সে তার ধুলো ঝেড়ে যে দেখবো তেমন অবস্থা কোথায়। আচ্ছা দাদু, তুমি আমাকে কি একটা কথা বলবে বলছিলে? হ্যাঁ, বলবো। তুই শুনলাম এই বাড়িটা বিক্রি করে দেওয়ার চেষ্টা করছিস, আমার শুনে বিশ্বাস হয়নি। হ্যাঁ দাদু, চেষ্টা আমি করছি, কিন্তু এখনো তো বিক্রি করিনি। না, দেবা বলছিল যে একজন প্রমোটার এসেছিল, তুই নাকি তাকে ডেকেছিলি। দেখো দাদু, সুজিত আর সুদীপ এরা দুজনে মিলে চক্রান্ত করে আমাদের বাড়িটা বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে। তার আগে যদি আমরা বাড়িটা বিক্রি করে দিই তাহলে কিছু টাকা তো আমাদের হাতে আসবে, বলো? হ্যাঁ, সে কথা ঠিকই, কিন্তু আমার এত স্বাদের বাড়ি বিক্রি হয়ে যাবে। কি করবো বলো তো দাদু? তুমি তো বাড়িতে দানপত্র করে দিয়েছো ওই শিলিগুড়ির নামে, তারপর উল্টে আবার জুটেছে বিশাখা আর সুদীপ পিসে। এখন তুমি বলো আমি কি করব? হ্যাঁ, বড় ভুল হয়ে গেছে রে। আমার একটা অনিচ্ছাকৃত পাপের জন্যে তোরা সবাই মিলে শাস্তি পাচ্ছিস। কি পাপ দাদু? দাদু তুমি আমাকে বলো, আমি তোমাকে কথা দিচ্ছি আমি কাউকে কিচ্ছু বলবো না। না, সেটা বলার সময় এখনো আসেনি। কিন্তু তুই বাড়ি বিক্রি করবি কি করে? বাড়ি বিক্রি তো করা যাবে না দলিল ছাড়া। বাড়ির দলিল তো কোথায় সেটা তো আমি খুঁজে পাচ্ছি না। কোথায় গেল বলো তো দলিলটা? তুমি কিছু মনে করতে পারছো না দাদু? কোথায় রেখেছিলে, কাউকে দিয়েছিলে কি না, কিছু মনে পড়ছে না? আমি তো সেই আলমারিতেই রেখেছিলাম, কিন্তু এখন তো আলমারিতে আর দলিলটা নেই। তুমি একবার খুঁজে দেখো না, ভালো করে তুমি খুঁজে দেখো, ঠিক পেয়ে যাবে। আর যদি দলিল তুমি না খুঁজে পাও তাহলে আমার বাড়ি বিক্রি আটকাবে না। সাবধান পড়ি, তুই কিন্তু দলিল ছাড়া বাড়ি বিক্রি করতে যাস না, ঝামেলায় জড়িয়ে যাবি। এই প্রমোটাররা ভীষণ ধুরন্ধর হয়, তোকে যে কোন পথে কি বিপদে ফেলে দেবে তুই বুঝতেও পারবি না। আর তাছাড়া দলিল ছাড়া বাড়ি কিনতে যারা আসবে, যারা সে বিষয়ে আগ্রহী হবে, তারা তো ঠিক দামও দেবে না। আমার ওপর ভরসা করো দাদু, আমি যা করব মাথা ঠান্ডা করে ঠিক করব। তুমি দেখো না দাদু, একটু সময় আমায় তুমি দাও। ওই সুজিত আর ওই সুদীপ, ওদের দুজনকে আমি ঘোল খাইয়ে ছাড়বো। কি ব্যাপারটা কি? স্লিম হওয়ার জন্য হাঁটাহাঁটি করছে নিশ্চয়ই, কিন্তু বাড়িতে হেঁটে লাভ নেই, মাঠে গিয়ে হাঁটো না, বেশি কাজ দেবে। বিশাখা, সব সময় আর কি ভালো লাগে না। বাবা খুব রেগে আছেন দেখছি, কি ব্যাপারটা কি? কি হয়েছে? তুমি জানো না কারণটা কি? না, আমি কি করে জানবো বলুন? আপনি কি কিছু বলেছেন আমাকে? আমি তোমায় কিছু বলিনি, কিন্তু তুমি দেবাকে কি বলেছো? আমি দেবাদাকে কি কি বলেছি কিছু মনে পড়ছে না তো। ন্যাকা সেজো না। তুমি দেবাকে বলনি যে আমি দাদাকে বিষ খাইয়ে জোর করে দানপত্র সই করিয়ে নিয়েছি? ও, আমি ইয়ার্কি মেরেছিলাম। আমি জাস্ট দেখছিলাম আমার কথা বিশ্বাস করে কি না। তাহলে বিশ্বাস করেছে বলুন। বিশাখা, দেবা ব্যাপারটা সিরিয়াসলি নিয়েছে, ও থানায় চলে যাচ্ছিল। ভাগ্যিস আমার সঙ্গে দেখা হলো, নইলে কি কেলেঙ্কারিটা হতো বলো তো? কিছু হতো না। আমি বলেছি বলে কি কথাটা সত্যি হয়ে গেল নাকি? আমি তো ঠাট্টা করছিলাম, আপনি না ঠাট্টাও বোঝেন না। তুমি ঠাট্টা করছিলে? একেবারেই না। তুমি সিরিয়াসলি কথাটা বলেছো। এর পেছনে তোমার স্বার্থ আছে, কারণ তুমি চৌধুরী বাড়ির সকলে গুড বুকে থাকতে চাইছো আমাকে ফাঁসাবার জন্য, আর সেটা বোঝার মতো বুদ্ধি কিন্তু আমার আছে বিশাখা। ও, আপনাকে না আমি যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। বিশাখা, আমি তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি,
তুমি কিন্তু ভবিষ্যৎ আর এই ধরনের আর কি করবে না। তাই নাকি? আরো অবাক হলাম, মানে আপনি না আমার কাছে একটা বিস্ময়। ভালো, অবাক হও, আমি মানুষটাই তো এরকম, যে দেখবে সেই অবাক হবে। কিন্তু আমার কথাগুলো খেয়াল রেখো। বিশাখা, দেবা হলো একটা গর্ধব, একটা গাধা, একটা বোকা ছেলে। ওকে যে যা বোঝায় ও তাই বোঝে। ভবিষ্যতে যদি তোমার এইসব কথাগুলো সিরিয়াসলি নিয়ে নেয় তাহলে কি হবে ভেবেছো? তুমি আমি দুজনেই ভুগবো আমরা। আবার একবার অবাক হলাম আমি। সত্যি আপনি একজনকে বিষ খাইয়ে দানপত্র লিখিয়ে নেওয়ার মতন পাপ কাজ করে সেটাকে কিভাবে চাপা দিয়ে দিচ্ছেন, এটা কিন্তু শেখার মতো। অন্যায় করে কি করে সেটাকে ধামা চাপা দিতে হয়, এটা আপনার কাছ থেকে শেখা উচিত। আমি চাই জানেন, আপনার একটা ছবি তুলে সেটা চৌধুরী বাড়িতে টাঙিয়ে রেখে দিতে। ব্যাস, টাঙাও। ছবি তো আমার নিশ্চয়ই টাঙাবে, কিন্তু পাশে তোমারও একটা ছবি টাঙিয়ে রেখো। কারণ এই চৌধুরী বাড়ি কোনোদিনও তোমার হবে না, আর তুমিও কোনোদিন এই বাড়িতে থাকবে না। এই বাড়ি আইনত আমার, আর আমি সেটা বিক্রি করে দিয়ে চলে যাব, মনে রেখো। মনে তো রাখবই, কারণ বাড়িটা কে বিক্রি করবে, কে বাড়িতে থাকবে আর কে থাকবে না, সেটা তো সময় বলে দেবে। আপনি নাচুন না, দিদি করে নাচুন দানপত্র নিয়ে। আমার নজর এখন আসল কাগজের ওপর, সেটা যেভাবে হোক জোগাড় করতে হবে। তুই যতই চালাকি করে থাকিস সবার সঙ্গে এই বাড়ির, এবং সবাইকে যতই তুই টুপি পরিয়ে থাকিস না কেন, আমাকে টুপি পরাতে পারিসনি। তোর চালাকিটা আমি ধরে ফেলেছি। খুব ভালো। জিলিপির প্যাচের মতন কথা না বলে যেটা বলতে এসছিস সেটা বল। তোর মনে আছে তুই এই বাড়িতে কেন এসেছিলি? কে এনেছিল তোকে এই বাড়িতে? আশা করি মনে আছে। আসার কারণটা ছিল সাদা কাগজে আদিত্যনারায়ণ চৌধুরীকে দিয়ে সই করিয়ে নেওয়া, যাতে আমার বাবা এই বাড়িটা দখল করতে পারে, এবং তোকে প্রচুর টাকা দিয়েছিল এই কাজটা করার জন্য, মনে আছে তো? আই বাস, আচ্ছা শোন রে বিশাখা, তুই তো মানদাতা আমলে সে ইতিহাস যাচ্ছিস। ওসব কথা না গঙ্গা জলে ভেসে গেছে। চেপে যাও মামা, নইলে নিজে ফাঁদে পড়বে। কথা ঘোরাস না, কথা ঘোরাস না। তোকে চিনতে আমার বাকি নেই, অন্তত আমি তোকে খুব ভালো করে চিনি। সেই সময় থেকেই তোর মাথায় এই প্ল্যানটা আছে যে এই বাড়িটা আসলে তুই দখল করবি। সেজন্য তুই কম নাটক করেছিস। ওই বাড়িতে যাদেরকে তুই তোর বাবা মা সাজিয়েছিলি, নিয়ে ছবিটা আগে থেকেই গিয়ে রেখে দিয়ে এসেছিলি, যাতে তুই এই বাড়ির লোকের কাছে প্রমাণ করতে পারিস যে তুই এই বাড়ির মেয়ে। এই টুপিটা তুই আদিত্যনারায়ণকেও পরিয়েছিস, সেই টুপিটা পড়ে গেছে, কিন্তু আমাকে তো সেই টুপিটা তুই পরাতে পারবি না, কারণ আমি তোর মতলবটা জানি। তোর ছক ওই একটাই, এই বাড়িটা তুই বিক্রি করবি, তাই তো? তোর এই গোবর পড়া মাথায় যদি তুই এটা বুঝে থাকিস তাহলে আমার আর কিছু বলার নেই। আমি যাই। দাঁড়া, যাস না। তুই আমার কাছে অন্তত এটা স্বীকার করে যা যে তুই চৌধুরী বাড়ির মেয়ে নোস। কি? যদি চৌধুরী বাড়ির মেয়ে হতিস তাহলে চৌধুরী বাড়িটাই বিক্রি করার কথা তুই ভাবতে পারতিস না। আমি কেন এ বাড়িতে প্রমোটার এনেছি সেটা তুই খুব ভালো করেই জানিস, জানিস না? আমি বলে দেবো। তোরা হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে আমাদের এই চৌধুরী বাড়িটা হাঁকিয়ে নিয়ে বিক্রি করবি, আর আমরা গাধার মতন বসে বসে দেখবো, সেটা তো আমি হতে দেবো না। এ বাড়ি আমার, বিক্রি করলে আমি বিক্রি করব। আর তোর এই গাধা গল্প না তুই আমাকে শোনাস না, এ বাড়ির কেউ তোর এই গল্প শুনবে না। আর কাজ কর, তোর এই বোকা পাটা মোটা বরটাকে এগুলো শোনা, তাহলে যদি কাজ দেয়। আর হ্যাঁ, আর একটা কথা, সকালবেলা ঘুম থেকে উঠে এক গ্লাস জলে ভালো করে বাতাসে রাত্রি থেকে ভিজিয়ে রাখবি, আর খালি পেটে সে জলটা ঢক 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 করে একেবারে খেয়ে নিবি। পেটটা গরম হয়ে গেলে না মাথায় যত অদ্ভুত অদ্ভুত চিন্তা হয় সেটা তোর হচ্ছে। তোর পেটটা ঠান্ডা হওয়াটা খুব দরকার। এবারের লোকজন আমার গল্প শুনবে, বিশ্বাসও করবে, সেটা বোঝার মতো ক্ষমতা অবশ্য তোর নেই। যাক, এই বাড়ির সব লোককে তো আমি এই গল্পটাই এখন দেব। শুধু আমার শান্তি নেই যতক্ষণ না আমি জানতে পারছি যে তুই এই চৌধুরী বাড়ি বিক্রির খেলাটা কেন খেলছিস।